এসআইআর কি নতুন? না, নতুন নয়। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়েছে। এসআইআর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এটা নবম। কার কার নাম বাদ যাবে? মৃত ভোটার, তার নাম বাদ যাবে। আপনি কি চান বন্ধু মৃতদের ভোটে সরকার হোক, মৃতদের ভোটে এমএলএ হোক? আপনি কি চান ফেক ভোটারে এমএলএ হোক? আপনি কি চান একজনের নাম শীতলকুচিতে, একজনেরই নাম, একই লোকের নাম দিনহাটাতে, একই লোকের নাম মেখলিগঞ্জে, একই লোকের নাম ময়নাগুড়ি বা ডাবগ্রামে থাকুক? আপনি কি চান 4 জায়গায় নাম থাকুক, 3 জায়গায় নাম থাকুক, 2 জায়গায় নাম থাকুক? আপনি চান আইন বলে 1 জায়গায় নাম থাকবে। তাই এসআইআর নতুন কিছু নয়। এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়। আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছেন, আপনাদের নাম থাকবে। কিন্তু এই যে বর্ডার দেখছেন, এখানে কি কি পাচার হয়? এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয়, হ্যাঁ কি না বলুন? বর্ডারে দাঁড়িয়ে আছেন তো, পাচার হয়। এবং সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি। কেন দেয়নি শুনুন। 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে। মেঘালয় আছে, মিজোরাম আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার। তার মধ্যে এই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি, যাতে বেড়া খোলা থাকে। আর এরা আসে তৃণমূল 10,000 15,000 নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার কার্ড, আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তৈরি করার কাজ এরা করছে। আপনি বলুন, আপনি ভারতীয়, আপনি কি চান অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের রেশন খাক, আমাদের বোন মেয়েকে তুলে নিয়ে যাক, লাভ জেহাদ, আমাদের ল্যান্ড গুলো দখল করুক, জমি জেহাদ? আপনি কি চান? আপনি জানেন বর্ডারের 6000 গ্রামে 9টা জেলায় একটাও মন্দির নেই, একটাও দ্বীপ জ্বলে না, একটাও শাঁখ বাজে না, একটাও তুলসী মঞ্চ নেই। আপনি জানেন? জানেন, অনেকে অনেকে জানেন না। তাই এই নির্বাচন অবৈধ অনুপ্রবেশকারী ভার্সেস ভারতীয়দের নির্বাচন। রাষ্ট্রবাদী দেশপ্রেমিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, আদিবাসী হোক, আর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নির্বাচন। যারা চান আমার মাটি, আমার দেশ, এই দেশের কোনো ক্ষতি যেন না হয়, তারা ভারতীয় জনতা পার্টিকে আনুন। আমাদের নেতা অমিত শাহজি পাটনাতে বলেছেন, প্রথমে ডিটেক্ট মানে চিহ্নিতকরণ, তারপরে ডিলিট ভোটার তালিকায় নাম বাতিল করা, তারপরে ডিপোর্ট, তারপরে ওপারে পাঠানো। এখন অব্দি 5 লক্ষের বেশি পালিয়েছে, হ্যাঁ কিনা বলুন? ফাঁকা হয়েছে এলাকা, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে। তো গর্তে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে, সাপগুলো বেরিয়েছে, সাপগুলো বেরিয়েছে, পিলপিল করে পালাচ্ছে, পিলপিল করে পালাচ্ছে। তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে। কি বলেছিলেন? एसआईआर करने नहीं दूंगी, पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कोई छाड़ नहीं होगा, पूरा आंदोलन। कबे বলেছে? 21শে জুলাই। ওর ভাইপো আরো এক কাঠি বাড়া, বলছে পশ্চিমবঙ্গে, এটা বিহার নয়,
এসআইআর করতে দেব না। এখন কি বলছে? ধর্ম বাপ রক্ষা করো। এখন বলছে ধর্ম বাপ রক্ষা করো। 10 জন এমপিকে পাঠিয়েছিল গণেশ কুমারের পা ধরতে। ওরা বেরিয়ে যাওয়ার পরে ইলেকশন কমিশন সুব্রত গুপ্তর নেতৃত্বে স্পেশাল অবজারভার পাঠিয়ে দিয়েছে। একদম টাইম দিয়ে দিবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলেছেন না, হিলিয়ে দেব ভারতকে। আরে নন্দীগ্রামেই আমি হিলিয়ে দিয়েছিলাম। আর এই যে জনগণ দেখছেন, এই জনগণ এপ্রিল মাসে আপনাকে এমন হেলা হেলাবে, এমন হেলা হেলাবে, যা পিসি তুই চলে যা, 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 এমন হেলাবে আপনাকে বর্ডার পার করিয়ে দেবে। কাছে রংপুর, এদিকে পঞ্চগড়, ভাগিয়ে দেবে। 27 বছর পরে দিল্লি বলছে মোদি, দিল্লি বলছে রাষ্ট্রবাদ। মহারাষ্ট্রে শিবাজি মহারাজের জায়গায় গেরুয়া ঝড়, হরিয়ানায় ঝড়, বিহারে ছক্কা, এরপরে পশ্চিমবঙ্গ। আমি কথা দিয়ে গেলাম আপনাদেরকে, ভোট হবে, গুন্ডাদের যেখানে রাখতে হয় রাখবো। আপনি নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ভারতীয় জনতা পার্টির দুর্ভেদ্য ঘাঁটি। এখানে দুর্বৃত্তদের কোন ঠাঁই নাই, ঠাঁই নাই, ঠাঁই নাই। বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। বদলা নেবেন না? মা কালীকে পুজোর ভেঙে দিয়েছে, ভুলবে না? হবে না বদলা? কাকদ্বীপে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, বদলা হবে না? বড় বড় কথা না? বাংলাদেশ থেকে এক কাপড়ে যারা পালিয়ে এসছে ধর্ম বাঁচানোর জন্য, মোদিজি সিএ এনেছেন আর আপনি বিরোধিতা করেছেন। আপনার নেতা আলিপুরদুয়ারে রাজবংশীদের বিশ্বাসঘাতক বলেছিলেন, আপনি দল থেকে তাড়াননি। আপনার নেতারা তুলসী মালা, আচার মালাকে কাঠের মালা বলেছেন, মহুয়া মৈত্র। নমশূদ্র তফসিলিদের অপমান করেছেন। আপনার এমএলএ দ্রৌপদী মুর্মু মহোদয় গায়ের বর্ণ নিয়ে কটাক্ষ করেছেন। মানুষ সব দেখছে। এবারে ভাষার নামে, জাতের নামে রাষ্ট্রবাদী এবং সনাতনীরা বিভক্ত হবেন না, বিভক্ত হবেন না, বিভক্ত হবেন না। এ লড়াই বাঁচার লড়াই। 2011-তে এসে টাটাকে তাড়িয়েছে, 16-তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসতে পারে হিন্দু শূন্য করবে। বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হয়েছে, তৃণমূল যদি আবার আসে একই কাজ করবে। আমার রাষ্ট্রবাদী মুসলিমরা আছেন, মোহাম্মদ আলীরা আছেন কোচবিহারে, রাজ্যের নেতা মজদুল ভাইরা আছেন। জিজ্ঞেস করুন তো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে কি হলো। বলেছিল না, বলেছিল এই মমতা ব্যানার্জি যে সমস্ত দখল করে নেবে কেন্দ্র, আর খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। প্রথমে গিলে ফেলেছে, বলছে 5ই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করো। একে তাড়ান। আপনাদের তেজপাতা করে রেখেছে,
তরকারিতে লাগে খাওয়া যাবে না। কারণ তৃণমূল মানে চোর, পায়খানা চুরি করেছে, শৌচালয় 100 দিনের টাকা চুরি করেছে, আবাসের ঘর চুরি করেছে, রাস্তা থেকে তোলা তুলছে, এমনকি কয়েকদিন আগে বারাসাতে মরা মানুষের চোখ চুরি করেছে এই তৃণমূল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।